ও আমার প্রিয় ভাই, কোটি টাকা পাইয়া অন্তরে প্রশান্তি যেন না আসে। বাড়ির মালিক, গাড়ির মালিক হইয়া তুমি পরিতৃপ্ত হয়ে যেও না। তোমার অন্তরে প্রশান্তি আসবে তখন তোমার কলবের মাঝে আল্লাহর জিকির হবে যখন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কোরআনে আল্লাহ বলে আল্লাহর স্মরণ, আল্লাহর জিকিরে মুমিনের অন্তর প্রশান্ত হয়। হাজার কোটি টাকা আছে, বিঘা বিঘা জমিন আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ক্ষমতা আছে, কিন্তু অন্তরের মাঝে আল্লাহর ভয় নাই। ওই কোটি টাকার এক আনা মূল্য থাকে না। টাকা তো ফেরাউনেরও ছিল, নমরুদেরও ছিল। আমার বন্ধু কারুনের কাছে কি টাকা ছিল না? কথা জবাব দিতে হবে কিন্তু। চৌকান্না থাকেন, সতর্ক সজাগ থাকেন, ঘুমায়েন না। কারুনের কাছে টাকা ছিল কিনা? দুনিয়াতে কারুনের চেয়ে ধনী কে আছে? কে ছিল? আল্লাহ তাআলা সূরাতুল কাসাসে কারুনের টাকা পয়সা কেমন ছিল সে প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আল্লাহ নিজে বলছেন, আতাইনাহু মিনাল কুনুজ। আমি কারুনকে গুপ্তধনের ভান্ডারগুলো খুলে দিয়েছিলাম। কানজুন, গুপ্তধন, কুনুজ তার বহুবচন। একটা যদি খনির মালিক একজনে হয়, সৌদি আরবে কিন্তু স্বর্ণের খনি আছে, আছে না? দুবাইতে, কাতারে স্বর্ণের খনি আছে, হীরার খনি আছে। আমার ভাইয়েরা, গ্যাসের খনি বাংলাদেশেও আছে, কেরোসিনের খনি অ্যাভেলেবেল আরব বিশ্বে আছে। খনির মালিক কি ব্যক্তি হয় না রাষ্ট্র হয়? ইয়েস। যদি আপনাদের এই অষ্টঘরিয়াতে একটা কেরোসিনের খনি পাওয়া যায়, মোটামুটি 10 মাইল এরিয়া ধরে মাটির নিচে কেরোসিন, রাষ্ট্র শোনার সাথে সাথে এসে এখানে সেনাবাহিনী পাঠাইয়া পুরো এলাকা এসকর্ট করে দেবে। যারা আপনারা বাড়ি ঘরে আছেন, আপনাদেরকে বলবে বাড়ি ঘর আমরার কাছে বেচা দেও, টাকা দিব, এলাকা ছাড়ো, কারণ এই খনিজের সম্পদের মালিক রাষ্ট্র হয়ে যাবে। স্বর্ণের খনির মালিক যদি একজন ব্যক্তি হতো, তাহলে সে কত বড় লোক হতো। এই 5 মাইল, 6 মাইল, 10 মাইল মাটির নিচ সবটা কেরোসিনের খনি, এটা যদি একজন ব্যক্তি মালিক হতো, সে কত বড় ধনী লোক হতো। তো আল্লাহকে, আমি নমরুদকে গুপ্তধন একটা ভান্ডার নয়, কুনুজ, তাকে গুপ্তধনের ভান্ডার গুলোর মালিক বানিয়ে দিয়েছিলাম। কত ধনী ছিল! তার টাকা পয়সা, স্বর্ণ অলংকার, ব্যবসায়ের পণ্য, ক্ষেত খামার, মিল ইন্ডাস্ট্রি, এগুলো দেখাশোনা করতো হাজার হাজার মানুষ। লোকারে যে টাকা পয়সা রাখতো, স্বর্ণ অলংকার রাখতো, আলমারিতে রাখতো, ওগুলো চাবি বহন করার জন্য একদল লোকের প্রয়োজন হতো। আল্লাহ নিজে কোরআনে বলেন, লাতানু, তারা নিয়ে যেত। এত বেশি চাবি ছিল, চাবির ভারে একদল লোকের গর্দান নিয়ে যেত। ক্ষমতা ছিল ফেরাউনের হাতেও, নমরুদের হাতেও। আপনার হাতেও আছে ক্ষমতা, আপনার হাতেও আছে কোটি কোটি টাকা, কিন্তু আপনার কলবে আল্লাহ নাই। আপনি নমরুদের মতো, ফেরাউনের মতো, আপনার মূল্য 1 আনাও নাই। আর আপনি যদি ইমানওয়ালা, আমলওয়ালা হন, ঘর বাড়ি নাই, খাবার দাবারও নাই, পুরান কাপড় পরেন, অসুবিধা নাই, হযরত বেলালের মতো, বেলালের দিকে তাকান। হযরত বেলালের হাতে ফেরাউনের মতো ক্ষমতাও ছিল না, কারুনের মতো টাকা পয়সাও ছিল না, কিন্তু বলুন তো, বেলাল কি হতভাগ্য না সৌভাগ্যবান? বেলাল কি ব্যর্থ না সফল? তো ঘর বাড়ি তো নাই, রাসূলের মসজিদের বারান্দায় থাকে, ঠিক না? 70 জন সাহাবী রাসূলের মসজিদের বারান্দায় থাকতো। ঘর বাড়ি উনাদের ছিল না। উনাদেরকে বলে আহলুস সুফফাহ। 3 দিন 2 দিন উপাস, খাবারও নাই। ওই বেলাল এতটাই সৌভাগ্যবান মানুষ, এতটা সফল মানুষ, এতটাই দামি মানুষ, আমরা তার নাম শুনলে আমাদের অন্তর শ্রদ্ধায় ভরে যায়। কারণ তিনি জান্নাতি মানুষ, তিনি জান্নাত পেয়ে গেছেন দুনিয়ায় থাকতেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এসে বললেন, বেলাল, আমি জান্নাতে
মেরাজের রাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে হযরত বেলাল চলে গেছেন দূরে, বহু দূরে, তিনি আর মদিনায় থাকেননি। হাজার হাজার সাহাবা পৃথিবীর বিভিন্ন দেশে চলে গেছে। রাসূলুল্লাহ যে শহরে নাই, ওই শহরে আমি থাকি কেমনে? হযরত বেলাল বলতেন, আমি আজান দিলে রাসূল ইমামতি করতেন, এখন তো সে রাসূল নাই, আমার তো সহ্য হবে না, তাই তিনি মদিনাতে আর থাকেনি নাই। মাঝে মাঝে তিনি মদিনায় আসতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতেন, কবর জিয়ারত করতেন রাসূলের। হযরত ওমর যখন খলিফাতুল মুসলিমিন, হযরত বেলাল রাসূলুল্লাহর কবর জিয়ারত করে হযরত ওমরের দরবারে যেতেন দেখা করার জন্য। হযরত বেলালের জীবনী পড়লে পাবেন আসহাবে রাসূলের জীবন কথা, সাহাবীদের জীবনী নিয়ে লেখা চমৎকার বই, বাংলা ভাষায় এমন দারুণ বই আর একটাও নাই। 7 খণ্ডে বিভক্ত, লিখেছেন ডক্টর আব্দুল মাহবুব, ঢাকা ইউনিভার্সিটির অ্যারাবিকের প্রফেসর ছিলেন। কিনে নেবেন বাজার থেকে, লাইব্রেরিতে অর্ডার দেবেন, নাম হলো আসহাবে রাসূলের জীবন কথা। পড়বেন সাহাবীদের জীবনী, এত মজা লাগবে, পড়তে পড়তে এমন হয় রাত শেষ হয়ে যাবে কিন্তু আপনার ঘুম আসবে না, মনে চাইবে আরো পড়ি, এত দারুণ। ওই বেলালের জীবনী পড়ে সেখানে পেলাম ওমরের কাছে যখন বেলাল যেতেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা থেকে উঠে দাঁড়িয়ে যেতেন, খাটে থাকতেন, চেয়ারে থাকতেন, নিজের চাদর টানতে টানতে ঘরের দরজা পর্যন্ত দৌড় মেরা যেয়ে বলতেন, আতানা সাইয়্যিদুনা বেলাল, আমার কাছে আমার নেতা বেলাল এসেছে। ওমর হলেন অর্ধ দুনিয়ার নেতা, আর গরিব বেলালকে ওমর বলে, বেলাল আমার নেতা। আমার বন্ধু, জান্নাত হলো মুমিন জীবনের লক্ষ্য, তাই আমরা সবাই মিলে জান্নাতের দিকে দৌড়াতে হবে। জান্নাতের ট্রেন, জান্নাতের গাড়ি কোনোভাবে মিস করা যাবে না। এটা মিস হলে সব শেষ, এটা মিস হলে সব শেষ। যাদের জীবনটা জান্নাতি সাসে গড়ে ওঠেনি, যারা জীবনটাকে জান্নাতের আদলে তৈরি করেনি, ওই মানুষগুলো হতভাগা, ওই মানুষগুলো কুকুর এবং শুকুরের চেয়ে খারাপ। ওই মানুষগুলো আল্লাহ বলছে, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, তারা চতুষ্পদ জন্তুর মতো, বরং চতুষ্পদ জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট। তারা হলো শাররুল বারিয়া, সৃষ্টির মাঝে সবচেয়ে খারাপ। যারা জাহান্নামী হবে, ওই মানুষগুলো কিয়ামতের দিন আফসোস করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, যদি আমরা মাটির সাথে মিশে যেতে পারতাম কতই না ভালো ছিল। মানুষ হয়ে কেন জন্ম নিলাম, মানুষ না হয়ে পশু পাখি হয়ে জন্ম নিলে ভালো ছিল, হিসাব দেয়া লাগতো না। আর যারা জান্নাতি চাচ্ছে, জীবন সাজাইছে, তারা সেদিন আনন্দে থাকবে। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا, জান্নাতি ডান হাতে আমলনামা পাবে, সেদিন আনন্দে তারা লাফাতে থাকবে, আপনজনদেরকে জান্নাতের মাঠে খুঁজে বেড়াবে। ফায়াকুলু হাবুম কুরাউ কিতাবিয়া, যারে সামনে পাবে বলবে, আমার আমলনামা পড়ো, দেখো কত চমৎকার। আনন্দিত হবে, খুশিতে গদগদ হয়ে যাবে, খুলতে থাকবে নিজের আপনজনদেরকে, কারণ তারা সেদিন জান্নাত পাবে, তারা আনন্দিত। আর যারা বাম হাতে আমলনামা পাবে, তারা বলবে, হায় রে, যদি মাটি হয়ে যেতাম কতই ভালো ছিল। আখিরাতে আনন্দ করার জন্য, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য দুনিয়ার জীবনটাকে কোরআনের আলোকে সাজানো দরকার আছে না নাই? আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, আখিরাত সুন্দর করতে চাও, দুনিয়া তার চাষাবাদের ক্ষেত্র, এখানে কাজ করো। দুনিয়া হলো আমলের জায়গা, আখিরাত হলো হিসাবের জায়গা। ওখানে হিসাব হবে, আমল নাই। এখানে আমল হয়, কোনো হিসাব নাই। ফজর না পড়ে ঘুমায়া থাকেন, কেউ জিগাইব না কেন করো নাই। আল্লাহ কোনো ফেরেশতা পাঠাই আপনাকে থাপড়াবে না।
সিনেমা হলে চলে যান, আপনি একজন অবিবাহিত পুরুষ, আপনি একজন বিবাহিত পুরুষ, বিবাহিত নারী, কিন্তু আপনি পরকীয়া করেন, অন্য পুরুষ অন্য নারীর সাথে আপনার সম্পর্ক আছে, এই নিয়ে কেউ মাথা ব্যথা দেবে না। বরং আপনি যদি মাদকের আড্ডাখানায় গিয়ে মদ খান, আপনাকে কেউ ধরতেও যাবে না। ঢাকার 5 স্টার হোটেলগুলোতে গেলে দেখবেন সেখানে মদও আছে, মদের সাথে নাচার জন্য নর্তকীও আছে। প্রতিদিন কত হাজার ধনীর দুলাল সেখানে গিয়ে কোটি কোটি লাখ লাখ টাকা উজাড় করছে। বিশাল বড় বড় বার, 5 স্টার হোটেলের ভিতরে বড় বড় বার আছে, লম্বা লম্বা মদের বোতল আছে, খাওয়ার মতো লোক আছে, নর্তকীরা নাচতেছে, যা মনে চায় করতেছে, কোনো হিসাব আল্লাহ নেবে না, কারণ এটা আমলের জায়গা, এটা হিসাবের জায়গা না। ফজরের টাইমে আজান হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, নামাজে আসো। কত লাখ লাখ মুসলমান ঘুমায়া রইছে, আল্লাহ কোনো ফেরেশতা পাঠাইয়া ধাক্কায় না, ওঠ ওঠ, দরকার নাই। এটা আমলের জায়গা, এটা হিসাবের জায়গা না। আর মরার পরে সেটা হিসাবের জায়গা, ওটাতে আমল করার সুযোগ আর। এই জন্য যা আমল করা দরকার মরার আগেই করতে হবে, আমল বাকি রাখবেন না। আজরাইল কখন আসে বলা যায় না, মৃত্যু আজকে হওয়ার সম্ভাবনা আছে না নাই? হতে পারে আজকে জীবনের শেষ। মানুষগুলো ভুলে যায়, কত মরা মানুষ দেখে, নিজের মৃত্যুর কথা মানুষ ভুলে যায়। এজন্যই তো কবর খুঁড়তে খুঁড়তে যে কবর করে, সে মানুষের জন্য কবর করছে, নিজের মৃত্যুর কথা মনে নাই, তাই কবর খুঁড়তে খুঁড়তে বিড়িও টানে, এমন মানুষও আছে। অন্যের জন্য কবর করে মনে করতেছে ওই কিন্তু মরবো না, এর মরার চিন্তাটাও নাই। এই মানুষগুলো আর গরুর মাঝে পার্থক্য নেই, তারাই হলো চতুষ্পদ জন্তুর মতো পার্থক্যহীন। আপনাদের কটিয়াদি বাজারে যখন বিভিন্ন অনুষ্ঠানের সময় হয়, বিশেষ করে রোজার ঈদ আসে, তখন বড় বড় বাজারগুলোতে গরুর গোশত বিক্রি হয় অনেক বেশি। তাই কোন কোন কসাই আছে যারা একদিনে গরু 2টা 3টা 4টা জবে করে, করে না করে না? এবার বলুন তো, যেই কসাই 4টা গরু জবাই করে একদিনে, সে কি 4টা একসাথে করে নাকি একটার পর একটা করে? আগে দেখে কেমন বেচা কেনা হয়। সবগুলো একসাথে জবাই করে ফেললে যদি বেচা কেনা কম হয়, তাহলে মাংস নিয়ে ঝামেলা হবে। এখানে লক্ষণীয় বিষয় হলো 4টা গরু একসাথে জবাই করে না, প্রথমে একটা জবাই করে, বাকি 3টা দেখবেন বেঁধে রাখে লাঠির সাথে, ঠিক না? গোটা কাটা গাইরা বিভিন্ন গাছের সাথে লাঠির সাথে বাইন্ধা রাখে রশি দিয়া। যে গরুটারে জবাই করতেছে তার 2 হাত 3 হাত 5 হাত দূরে বাকি 3টা বাঁধা। যখন জবাই চলে, ওই গরুগুলা তাকায়া তাকায়া দেখে কেমনে তার গোস্তরে জবাই করতেছে। আর যখন তাকায়া তাকায়া দেখে, দেখবেন গরু তখন দাঁত নাড়ে, পেটের ভিতর থেকে খাবার বাইর করে দাঁত নেড়ে জিহ্বা নেড়ে খাচ্ছে, এটাকে বলা হয় জাবর কাটা। দোস্তরে জবাই করতেছে আর হে দেখে দেখে আবার জাবর কাটতেছে, হে খাইতেছে, হে বুঝেই না তার রুল নাম্বার 2। কথা বোঝেন নাই? যে জবাই হয়েছে রুল নাম্বার 1, আর যে 3 জন দেখতেছে তাদের কারো রুল নাম্বার 2, কারো 3, কারো 4। কিছুক্ষণ পরে তাদেরও জবাই করা হবে, কিন্তু সে দোস্তের মৃত্যু দেখে ওর কোনো টেনশনই নেই, খাওয়ায় নিয়ে ব্যস্ত। তা আমাদের অবস্থাও তাই, কত মানুষকে চলে যেতে দেখি, কিন্তু আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি। قال النبي صلى الله عليه وسلم اكثروا ذكر هادم اللذات الموت। ও দুনিয়ার মানুষ, যে মৃত্যু তোমাদের দুনিয়ার সব আনন্দ ছিন্ন করে দেবে, ওই মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করিও। দুনিয়া থাকার জায়গা না। এখন আমরা কোথায় যাব? যাওয়ার রাস্তা হলো মাত্র 2টি, যাওয়ার জায়গা 2টা, তৃতীয় কোনো জায়গা নেই, তৃতীয় কোনো রাস্তা নেই। ওই 2 রাস্তার ভিতরে ঢুকে যায় তাম দুনিয়ার মানুষ, অলরেডি ঢুকে গেছে, আপনিও ঢুকেছেন। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর।
একদল ঢুকেছে জান্নাতের রাস্তায়, আর একদল ঢুকে গেছে জাহান্নামের রাস্তায়। মাঝখানে আর কোনো রাস্তা নেই। আল্লাহ তাআলা বলছে ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের রাস্তায় ঢুকিও না, এটা বড় খারাপ জায়গা। জান্নাতের রাস্তায় ঢুকো। এখন আল্লাহর জান্নাতের রাস্তায় ঢুকতে আপনারা রাজি আছেন কিনা? জাহান্নামের রাস্তায় কেউ ঢুকবেন না তো? তাহলে সুদে টাকা লাগানো যাবে, ঘুষ খাওয়া যাবে, মানুষ ঠকানো যাবে, ওজনে কম দেয়া যাবে, মিথ্যা বলা যাবে, বোনের হক ভাইয়ের হক মারা যাবে, বউয়ের মোহরটা দেয়া দরকার আছে না নাই? সাবধান, জান্নাতের রাস্তায় ঢুকতে চাইলে অন্যায় করা যাবে না। এখন জান্নাত আল্লাহ দেবেন, তিনি বানাইছেন, এবং তিনি সবচেয়ে বড় জান্নাত দেয়ার ঘোষণা করেছেন সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতে, জান্নাতুল ফিরদাউস বানাইছি তোমার জন্য বান্দা। জান্নাতে যত নিয়ামত আছে সব নিয়ামত রেডি। জান্নাতের হুর আল্লাহ বানাইছে, বেলমান আল্লাহ বানাইছে, বাড়িঘর বানাইছে, সব আল্লাহ বানাইছে। কোনোটাই এমন নয় যে বানানো বাদ আছে, সব বানায় ফেলছে। আল্লাহর হাবিব বলেন দাখালতুল জান্নাহ, আমি রাতে জান্নাতে, আমি যা মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি। সুবহানাল্লাহ পড়েন। ওয়া রাআইতু আকসারা আহলিহাল ফুকারা, আমি জান্নাতে ঢুকে দেখি দুনিয়ার গরিব মানুষগুলো অধিকাংশ জান্নাতি। তাহলে দুনিয়ার অধিকাংশ ধনী জান্নাতি হতে পারবে না, কারণ যারাই বেশি ধনী হয়েছে তাদের অধিকাংশ হারাম খাইয়া ধনী হয়েছে। হালাল পন্থায় ধনী হয়েছে তবে সংখ্যায় খুব কম। দাখালতু রাআইতুন নার তালাতু ফিন্নার, আমি জাহান্নামে উকি দিয়ে দেখেছি, জান্নাতে আমি ঢুকেছি আর জাহান্নামে আমি ঢুকেছি না, এটা না, আমি দেখেছি। ঘরের বাহির থেকে তো জানালা দিয়া দেখা যায়, দেখা যায় না? দূর থেকে একটু দেখা যায়, ভিতরে কি দেখা যায় দেখি। রাসূলুল্লাহ বলেন আমি উকি দিয়ে দেখেছি, ওয়ারাইতু আকসারা আহলিহান নিসা, আমি দেখেছি দুনিয়ার অধিকাংশ নারী জাহান্নামী। অধিকাংশ গরিব মানুষকে জান্নাতে দেখেছি, অধিকাংশ মহিলাকে জাহান্নামে দেখেছি। এই জন্য নিজেদের মেয়েদের ব্যাপারে সাবধান হবেন, নিজের বউয়ের ব্যাপারে সাবধান হবেন, নিজের আপনজন যারা মহিলা আছে সাবধান হবেন। অধিকাংশ মহিলা জাহান্নামী। হাজার হাজার বাবা আছে নামাজ পড়ে, হজও করেছে, নিজের মেয়েটা বোরকা ছাড়া কলেজে যায়, নিজের মেয়েটা পর্দা করে না, খালাতো ভাইয়ের সাথে স্বাস্থ্য ভাইয়ের সাথে গল্প করে, নিজের মেয়েটা মাথার চুল ছেড়ে দিয়া বাজারে যায়, অফিসে যায়, নিজের বউটা পর্দা করে না। এমন 2-4 শ্রোতা আজকের মাহফিলও আছে না নাই? নিজের নিজে প্রশ্ন করেন আপনার পরিবারের কি খবর? ও আমার প্রিয় ভাই, আপনার মেয়ে যদি বেপর্দায় চলে, বেপর্দা নারী জান্নাত কেমনে পাবে? আপনার বউ যদি বেপর্দায় চলে, বেপর্দা বউ জান্নাত পাবে কেমনে? এই জন্য নিজের প্রিয়জন আপনজনদের ব্যাপারে সাবধান। রাসূলুল্লাহ বলেছেন দাখালতুল জান্নাহ ওয়া সামিতু ফিহাল কুরআন, আমি জান্নাতে ঢুকেছি, জান্নাতের মাঝে কোরআন তেলাওয়াত শুনেছি। তো জান্নাতকে আল্লাহ বানাইবো না বানাই ফেলছে? রাসূল তো আমি ঢুকছি, আমি দেখছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত পরিদর্শন করে বের হচ্ছেন। জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আল্লাহ যে জান্নাতে হুর বানাইছে, হুর দেখবেন না? জান্নাতে যে হুর হবে, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। কোরআনে আল্লাহ সূরাতুর রহমানে বলতেছেন তোমাদের জন্য হুর বানায়া আমি তাবুর মাঝে রেখে দিয়েছি। লাম ইয়াতমিথুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। এবার আমার সাথে বলুন সবাই মিলে, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা
তুকাল্লিবান। সুবহানাল্লাহ পড়েন। ওয়ালাহুম আজওয়াজুম মুতাহহারা, পবিত্র পুত পবিত্র স্ত্রী আমি বানায়া রেখে দিয়েছি। এক একজন জান্নাতি, যে জান্নাতি হবে তাকে হুর দেয়া হবে 72 জন। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি বানায়া রাখছি, রাসূলকে আমি দেখছি। আল্লাহর হাবিব জিবরিলকে বলেন, হ্যাঁ আমি জান্নাতি হুর দেখতে চাই। উনাকে দেখানোর জন্য নিলেন। রাসূলুল্লাহ গিয়ে শোনেন হুরেরা তাদের তাঁবুর মাঝে সুন্দর সুরে গান গাচ্ছে। তারা বলতেছে নাহনুল খালিদাতু ফালা নাবাসু, নাহনুর রাদিয়াতু ফালা নাসকুতু, নাহনুন নাইমাতু ফালা নাবাসু, নাহনুর রাদিয়াতু ফালা নাসকুতু, তুবা লিমান কালানা ওয়া কুন্না লাহু। আরো সুন্দর কিছু শেয়ার তারা গাইতেছে। তারা বলে আমরা চিরস্থায়ী, আমরা পুত পবিত্রা, আমাদের কাছে যে আসবে সে কখনো মন খারাপ করবে না, আমরা তার প্রতি সন্তুষ্ট থাকবো, তাকে কষ্ট দেব না। সুসংবাদ তার জন্য, সুসংবাদ যে হবে আমাদের, আমরা হব যার। সুবহানাল্লাহ। এখন আল্লাহর জান্নাত রেডি, জান্নাতের বাড়িঘর নাজ নেয়ামত হুর গলমান সব রেডি। এবার বলুন তো যাওয়ার জন্য আমরা রেডি হওয়া দরকার আছে না নাই? এখন রেডি হতে হলে কি করবেন? ঈমান এবং নেক আমলে দুটা হাসিল করেন, তাহলেই জান্নাত। এখন এই দুটা যদি সাথে না থাকে তাহলে কোনো লাভ নাই। মুছে তেল দিতাছে, জান্নাতের কাঁঠাল খাবে, কষ যেন না লাগে, অথচ ফজরের নামাজি, নামাজ রোজার খবর নাই, জান্নাতে যাবে দোতরা কাঁধে নিয়ে গান গায়, পিসা হুজুরের মুরিদ, হুজুর কইছে আমারে সারা বেহেশতে যাবে না, কিন্তু দাড়িও কামায়, বিড়িও খায়, গাঁজাও টানে, নামাজও সারে, বেপরদাও করে, জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে বলে আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। টুনটুনা টুনটুন। এমন গান বাংলাদেশে আসেনি? গাওয়ার লোক আছে না নাই? কি চিন্তা দেখেন, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্ট, মানে যেই কোর্টে বিচারক হবেন কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ তো সব বিচারকের বিচারক। ওই হাইকোর্টে উনাকে পার কইরা নিয়ে যাবে। অথচ বন্ধু ঈমান যদি না থাকে, তোমার ফির কেন? ঈমান না থাকলে নবীও তার বাবাকে জান্নাতে নিতে পারবে না। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আজরের জন্য কোন উপকারে আসবে না। আজরের ঈমান নাই, আজর জাহান্নামী। নূহ আলাইহিস সালামের ছেলে কেনআন, বলুন তো জান্নাতি না জাহান্নামী? অথচ নবীর ছেলে লূত আলাইহিস সালাম স্ত্রী জাহান্নামী, অথচ নবীর বউ। ঈমান নাই। নূহ আলাইহিস সালামের ছেলেটাও জাহান্নামী, ওনার বউটাও জাহান্নামী। এক নবীর ঘরে দুইজন জাহান্নামী, বউ জাহান্নামী, ছেলেও জাহান্নামী, অথচ বাবা নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাখ লাখ উম্মতকে শাফাত করে সুপারিশ করে জান্নাতে নেবেন, হাদিসে পাওয়া যায়। কিন্তু চাচা আবু তালেবের জন্য রাসূল কোনো উপকার করতে পারবে না। আবু তালেব জাহান্নামী, কারণ আবু তালেবের ঈমান নাই। জান্নাতে যেতে চাইলে ঈমান এক নাম্বার শর্ত, দ্বিতীয় শর্ত নেক আমল। এখন আপনারা আমরা যারা জান্নাতে যেতে চাই, ঈমানটা ধরে রাখা দরকার আছে না নাই? কিন্তু আজকে বাংলাদেশে ঈমানের বড় অভাব চলছে। এখনো আমলওয়ালা কিছু লোক আছে, তো টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাজামি পাঞ্জাবিওয়ালা, জিকিরওয়ালা, তাসবিহওয়ালা, মেসওয়াক করা লোক আছে। এভেলেবেল লোক মসজিদে পাওয়া যায়। ঢাকা শহরে 2 তলা 3 তলা 4 তলা মসজিদ, জুমার দিন লোকে টুইটম্বুর, মসজিদে জায়গা হয় না, সামনে রাস্তাঘাট পর্যন্ত ভরে যায়। নামাজি আছে, রোজাওয়ালা আছে, কিন্তু ঈমানওয়ালা খুব খুব কমে গেছে। এই দেশে ঈমানওয়ালা পাওয়া এখন কঠিন হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন, কিয়ামতের আগে ঈমানওয়ালা কমবে। তাকুনু বাইনাস সাওতি ফিতানুন,
কাকিতাইল লাইলিল মুজলিম। অন্ধকার রাতে অন্ধকারের মতো কিয়ামতের আগে ফিতনা চারদিক থেকে দিয়ে আসবে। ওই সময় অবস্থা হবে ইউসবিহু ফীহার রাজুলু মুমিনা ফায়ুমসি কাফিরা। মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। قال النبي صلى الله عليه وسلم ياتي على الناس زمان। মানুষের কাছে একটা কাল আসবে, জামানা আসবে, সময় আসবে। ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিনুন। তারা মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু একটারও ঈমান থাকবে না। মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, ঈমান থাকবে না, এমন জামানা আসবে। না এসে গেছে? আমি তো দেখছি এসে গেছে। আমার বন্ধু, আপনারা যদি এমন মসজিদ দেখতে চান, ঢাকার বকশীবাজারে যান। বাংলাদেশে কাদিয়ানি নামে একটা সম্প্রদায় আছে না নাই? ওদের মসজিদ নাই। যারা শিয়া তাদের কি মসজিদ নাই? ঢাকার মোহাম্মদপুরে যান, দেখবেন যে সেখানে শিয়াদের মসজিদ আছে, নামে শিয়া মসজিদ, একটা বাস স্টেশনের নাম মোহাম্মদপুর শিয়া মসজিদ। ওঠেন ওঠেন ওঠেন, কই যাবেন? শিয়া মসজিদ, জাগার নামে শিয়া। শিয়াদের মসজিদ আছে, কাদিয়ানীদের মসজিদ আছে। ও আমার প্রিয় ভাই, তারা নামাজও পড়তেছে, শিয়ারাও নামাজ পড়ে, কাদিয়ানীরাও নামাজ পড়ে। ইমানদার বড় কম। কাদিয়ানীদের সমস্যা হয়ে গেছে, তারা নামাজ, রোজা, হজ, যাকাত সব মানে, কিন্তু নবী মুহাম্মদকে শেষ নবী মানে না। তারা গোলাম আহমদ কাদিয়ান নামে একজন ভদ্রলোক, যার জন্ম হয়েছে 1835 সালে, মৃত্যু হয়েছে 1908 সালে। ওই গোলাম আহমদ কাদিয়ানকেও তারা নবী মনে করে। অথচ আল্লাহ কোরআনে বলছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। নবী মুহাম্মদ শেষ নবী, উনার পরে আর কোন নবী নাই। ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নাজিল হবেন, কিয়ামতের আগে নবী ঈসা আসবে। ঈসা আলাইহিস সালাম নবী হিসাবে আসবে না, তিনি আবার উম্মত হয়ে আসবে। قال النبي صلى الله عليه وسلم لو كان موسى حيا وادرك نبوتي لاتبعني। যদি নবী মুসা জীবিত থাকতো, প্রিয় নবী বলতেছেন, আর আমাকে সে পেত, তাহলে নবী মুসার নবুয়ত স্থগিত হয়ে যেত। আমাকে নবী মেনে আমার অনুসরণ করা নবী মুসার জন্য ফরজ হয়ে যেত। ঈসা আলাইহিস সালাম যখন আকাশ থেকে নাজিল হবেন, আবার ফিরে আসবেন, তখন তিনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। অথচ নবী ঈসার উপরে নামাজ ফরজ ছিল 4 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ উম্মতে মুহাম্মাদের উপরে আল্লাহ মেরাজের রাতে ফরজ করছে। এর আগে নামাজ ছিল, তবে 5 ওয়াক্ত ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইশারের নামাজ পড়ার পরে সাহাবীদের সামনে বক্তৃতা দিলেন। ভাষণে তিনি বললেন, তোমরা যে ইশারের নামাজ পড়ছো, এই টাইমে তোমাদের পূর্বে কোন নবীর উম্মত আর এই টাইমে নামাজ পড়ে নাই। হযরত ঈসাও নামাজ পড়েছে, কোরআনে পাওয়া যায়। উনি মায়ের কোলে থেকে বলেছে, আউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। মায়ের কোলে বলছে, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আমি হলাম আল্লাহর বান্দা। ঈসা নবীকে ছোট থাকতে কথা বলে নাই? শুনছেন না আপনারা? মায়ের কোলে কথা বলেছে। ওদিকে আমি গেলাম না, লম্বা কথা হয়ে যাবে। উনি মায়ের কোলে যখন কথা বলেছেন, যেই কয়টা কথা বলছে তার মাঝে একটা হলো আউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আমার আল্লাহ আমার অর্ডার করছে আমি যেন নামাজ পড়ি। তাহলে বোঝা গেল ঈসা নবীর যুগে নামাজ ছিল। নামাজ না থাকলে সুলাইমান আলাইহিস সালাম মসজিদ আকসা বানাইছে কেন? মসজিদ তো মানুষ নামাজের জন্য বানায়। মসজিদ অর্থই হলো সিজদার জায়গা।
কাবা শরীফ কি রাসূল মুহাম্মদ বানাইছে না ইব্রাহিম নবী বানাইছে? ইব্রাহিম আলাইহিস সালামের যুগে নামাজ না থাকলে মসজিদে হারাম বানাইছে কেন? মসজিদ মানে তো সিজদার জায়গা। কিন্তু ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তখন তিনি এশারের নামাজও পড়বেন, তার উপরে নামাজ ছিল 4 ওয়াক্ত। আবার যখন আসবেন তখন পড়বেন কয় ওয়াক্ত? তাহলে বোঝা গেল তখন তিনি নবী হিসাবে আসবেন না উম্মত হিসাবে, কারণ নবী মুহাম্মদের পরে আর কোন নবী নাই। এখন কাদিয়ানী ভাই যারা আছেন তারা বিভ্রান্ত হয়ে গেছে, কোথাকার কোন গোলাম মুহাম্মদ বলছে আমি নবী, আর তারা বিশ্বাস করা শুরু করে দিয়েছে। প্রিয় নবী ভবিষ্যৎবাণী করে গেছেন, আমার পর অসংখ্য মানুষ দাজ্জাল হিসাবে আবির্ভূত হবে, অসংখ্য মানুষ নবুয়ত দাবি করবে। তোমরা দাজ্জালকে বিশ্বাস করিও না, ভণ্ড নবীদেরকে বিশ্বাস করিও না। কোরআন এমন এক কিতাব, এই কিতাবের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে সব বিশ্বাস করতে হবে। এখন কিছু মানুষ পেছ লাগাই দিয়েছে বিশ্বাসে, তারা ঈমান হারা হচ্ছে। ঈমান হারাইতে হারাইতে মানুষগুলো এমন অবস্থায় পৌঁছবে, তামাম দুনিয়ায় কোটি কোটি মানুষ থাকবে, একজন ঈমানদারও থাকবে না, এমন একটা সময়ও আসবে। আর অবস্থা যখন এমন হবে তখন আকাশ জমিন আর থাকবে না, এটার নাম হলো কিয়ামত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা তাকুমুস সাআতু ওয়ালা হাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ বলার মতো যদি একজন মানুষও থাকে কিয়ামত হবে না। এই হাদিস দিয়ে বোঝা যায় ঈমানদার আছে যতদিন পৃথিবী থাকবে, যেদিন ঈমানদার থাকবে না পৃথিবীও থাকবে না। এখন আপনারা বলুন তো, কিয়ামত কি আগাচ্ছে না পিছাচ্ছে? কিয়ামত কি দিন দিন ঘনায় আসতেছে না দূরে যাচ্ছে? তো কিয়ামতের আগে তো মানুষ ঈমান হারা হবে। সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় কাফের হবে। জামাতে নামাজ পড়বে মসজিদে, ইমাম মুয়াজ্জিন মুসল্লি সবগুলো ঈমান হারা। এমন একটা সময় হবে, সিচুয়েশনটা এমন হবে। তাহলে বোঝা যায় এখন ঈমানদারের সংখ্যা প্রতিদিন কমছে। তবে খালি চোখে দেখা যায় তার উল্টা। এই যে আমার সামনে হাজার হাজার মুমিন মুসলমান। 1971 সনে আমরা ছিলাম 7.5 কোটি। বঙ্গবন্ধু বলছিল দুর্ভিক্ষ যখন হলো 74-এ, বিদেশ থেকে সাহায্য আসছিল কম্বল। উনি তখন কম্বল নিজেরটা না পাইয়া কইছে 7.5 কোটি মানুষ, 7.5 কোটি কম্বল, আমারটা কই? কইছে না? তাহলে মানুষ ছিল কত কোটি? ধরেন 50 লাখ কাফের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, তাহলে মুসলমান ছিল 7 কোটি। এখন 2022 সন মানুষ হয়ে গেছে প্রায় 18 কোটি। 2 কোটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাদ দেন, তাহলে মুসলমান আছে কয় কোটি? 16 কোটি। ছিল কয় কোটি? 7 কোটি। এখন হয়েছে কয় কোটি? 10 বছর পরে কমবে না আরো বাড়বে? 20 বছর পরে। তাহলে কিয়ামত হবে কেমনে? আমরা যেমনে বাড়তাছি। হাদিস তো হলো একজন থাকলেও কিয়ামত হবে না। হাদিস হলো একজন মুমিন থাকলে কিয়ামত হবে না। আমরা তো অলরেডি 16 কোটি আছি, সামনে আরো গোলামাইয়া জন্ম দেব। তা আমাদের ধাক্কায় তো কিয়ামত আগাইতে পারবে না। সৌদি আরব বাদ দেন, এদেশে তো মুসলমান আরো বেশি আছে, পার্সেন্টেজে বেশি। আমরা তো 90% জন মুসলমান, সৌদি আরব 100-তে 100। যেইভাবে আমরা বেড়ে যাচ্ছি কিয়ামতটা হবে কেমনে? আসলে বন্ধু বাস্তবতা তা নয়। সংখ্যায় বাড়ছে, বাস্তব ঈমানদার বাড়ছে না, প্রতিদিন কমতেছে। কেউ কুফরি করে ঈমান হারায়, কেউ শিরিক করে ঈমান হারায়, কেউ নেফাকে ইতিকাদি করে ঈমান হারায়। যদি তোমার ঈমানের সাথে শিরিক থাকে তোমার ঈমান থাকবে না। কুফরি করলে ঈমান থাকে না। এখন বাংলাদেশে কুফরি এবং শিরকের অভাব নাই। মানুষ হাসতে হাসতে কুফরি করে, মানুষ ঠাট্টা মশকরা করে শিরিক করে।
শিরিক এবং কুফরের সয়লাব বাংলাদেশে হয়ে যাচ্ছে। সাবধান মুসলমান, কান খুলে শুনুন, এই কলবের মাঝে ঈমান থাকে, কলবে কখনো শিরিক কুফরের সাথে ঈমান একত্রিত হবে না। ঈমান কলবে আছে, শিরিক করছেন সাথে সাথে ঈমানটা শেষ, কুফর করবেন সাথে সাথে ঈমানটা শেষ। আগুন এবং পানি এক জায়গায় একত্রিত হয় না। আগুন জ্বলতেছে, পানি ঢেলে দেন, আগুন। দুটা ধান্দিক, কন্ট্রাডিক্টরি, বিপরীত। ঈমান এবং কুফর শিরিক বিপরীত। একই ব্যক্তি একসাথে মুমিন একসাথে মুশরিক হতে পারবে না। হয়তো মুমিন, না হয় মুশরিক। এখন বাংলাদেশে শিরিক এভেলেবেল, কুফর এভেলেবেল। মানুষ হাসতে হাসতে কুফরি করে। এ নিয়ে আমি একটি বই লিখেছি নতুন, গত মাসে এসেছে, ঈমান, কুফর এবং শিরিক। আমি এই বইতে লিখেছি 56টা কারণে মানুষ কুফরি করে। ওই কারণে আল্লাহ আল্লাহ, মানুষ এমন কথা বলে যে কথাগুলোর সাথে সাথে মানুষ কাফের হয়ে যায়। হালকামি করে বলছে কিন্তু কাফের। দুইজন গল্প করছে, গল্প করতে গিয়ে বন্ধু বন্ধুকে বলতেছে, শোন শোন শোন, আমি একটা কথা বলি। সে বলল, বল। এখন সে একটা কথা বললো, বলার পর দোস্ত কয়, দূর বেড়া, তোর কথাটা হাদিসের উল্টা হইছে, পারে রাখ তোর হাদিস। কয় না, আরে আমারটা শোন, রাখ তোর হাদিস। قال النبي صلى الله عليه وسلم إن العبد لا يتكلم بالكلمة من سخط الله لا يلقي لها بالا يهوي بها في جهنم। প্রিয় নবী বলতেছে, সেই জান্দাজে একটা কথা বলে দিল, হালকা একটা কথা বলল, অথচ এই কথাটার কারণে আল্লাহ তার উপরে এমন নারাজ হয়েছে, তাকে জাহান্নামের মাঝখানে ফেলে দিয়েছে। তার ঈমান শেষ, কারণ সে বলছে রাখ তোর হাদিস। অথচ কোরআনের মাঝে আছে, মাতা কুমুর রাসূল ফাখুদু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা করতে বলেছে করো, যা ছাড়তে বলেছে ছাড়ো। আল্লাহ আমার রাসূলেরটা ধরো। আর দোস্ত কয় রাখ তোর হাদিস। কোরআনের সাথে মিল না অমিল। কোরআনের উল্টা কথা বলার সাথে সাথে ঈমান শেষ। এটার নাম হলো কুফর। নামাজ, রোজা, হজ, যাকাত সব করে, ভালো মানুষ, দাড়ি টুপিও আছে। ওই ভালো মানুষটাকে আপনি বললেন, চাচা, রাসূল সে জায়গায় মুখ লাগাইয়া চুমুক দিতেন। আমি মাংস যখন হাড্ডি চাবাইয়া রাখতাম, রাসূল আবার চাবাইতেন। বউকে ভালোবাসা সুন্নাহ, তাই বলে আদর কইরা মা ডাকা যাইব? ঝামেলা আছে না নাই? এখন কিছু ভাইয়েরা বোঝে না, না বুঝে তারা রাসূলকে মানুষই বলতে চায় না। তারা বলে রাসূল মানুষ না। ওই যে ভালোবাসা বাড়াইতে দেয়, সীমা লঙ্ঘন করে শিরিক করছে, কুফর করছে। অথচ আল্লাহর কোরআনে আল্লাহ কি বলেছেন? কুল ইন্নামা আনা বাশার। সুবহানাল্লাহ পড়েন। ও নবী আপনি বলুন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি মানুষ, মিসলুকুম, তোমাদের মতো। কে বলেছে? আল্লাহ কয় মিসলুকুম, তোমাদের মতো মানুষ। তবে ইউহা ইলাইয়া, পার্থক্য আছে। আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না। এবং যত লোকের কাছে ওহী আসে, আমি হলাম সবার নেতা। তাই রাসূল হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। কিন্তু তিনি মানুষ না, এই কথা বললে ঈমান থাকবে না। কোরআনের এই আয়াত অস্বীকার করা হয়। এখন কিছু লোক আবেগে বলে রাসূল মানুষ না। তো আমরা জিজ্ঞাসা করি, কি জিন নাকি? কয় না। ফেরেশতা? কয় না। তো কি? কয় কিও না। তাদের কেউ কেউ বলে মোহাম্মদ খোদা নিহি, আবার খোদা সে জুদা বি নিহি। মোহাম্মদ খোদা নয়, খোদার থেকে জুদাও না। নাউযুবিল্লাহ। কেউ কেউ তো বলে উনি তো আল্লাহ, তবে মানুষের রূপ ধইরা জমিনে আইছে, তিনি আল্লাহ। তারা গান বানাইছে, মানবেরই রূপ ধরিয়ে নবী এলেন ভবেতে, কুল্লু আলম লুটে পড়ে তাহার চরণ তলেতে। নাউযুবিল্লাহ। আমরা কি রাসূলের চরণে লুটে পড়ি?
আওয়াজ করে বলুন, আমরা সেজদা দেই কাকে? রাসূল নিজে সেজদা দিতেন কাকে? এখন তারা কয় কুল্লু আলম লুটে পড়ে তাহার চরণ তলে। রাসূলকে তারা কি বলতে চায়? আবেগে মাথা ঠিক নাই। এখন তোমরা কি বলতে চাও বলো? আহমদের মিমের পর্দা তুলে দে রে মন, দেখবি সেটায় বসত করে আহাদে নিরঞ্জন। কই তিনি আহমদের মিমের পর্দা নিয়ে এসেছে, মিম তুলে দাও, হামজা হা মিম দাল, মিম সরায়া দাও, আহাদ হয়ে যাবে। তাই তারা বলে আকাশে যিনি আল্লাহ, জমিনে তিনি আহমদ। নাউযুবিল্লাহ। কবিতা বানাচ্ছে তারা, শরীয়ত কা ডর সে अगर नहमैयों कहता मोहम्मद नबी खुद खुदा बन कराया। রাসূলকে ভালোবাসতে যায়া রাসূলকে তারা আল্লাহর অংশ বানায়া ছেড়ে দেয়। তারা বলে রাসূল নাকি আল্লাহর জাতি নূর, আল্লাহ তাআলার নূরের অংশ। আস্তাগফিরুল্লাহ আযীম। অথচ সব মানুষকে আল্লাহ বানাইছে মাটি দিয়ে, সব ফেরেশতাকে বানাইছে নূর দিয়ে, সব জিনকে বানাইছে আগুন দিয়ে। রাসূলের বাবা আছে না নাই? উনার বাবা কি ফেরেশতা? জিন। রাসূলুল্লাহর মা আছে না নাই? উনার মা কি জিন নাকি ফেরেশতা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সব নবী, সব মানুষ, লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহকে আমি মানুষকে মাটির নির্যাস থেকে বানাইছি, তুমি নূর বানাইয়া কোরআনের আয়াত অস্বীকারী হয়ে যাও। আবেগে দলিল দিয়ে কোরআন থেকে বলে লাকাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এই তো পেয়ে গেছি কোরআনে আল্লাহ রাসূলকে নূর বলেছে। আমি বলতেছি আরে বাবা শোনো, শুধু রাসূল নূর কেন, আল্লাহ তো ইসলামকেও নূর বলেছে, কোরআনকেও নূর বলেছে, ঈমানকেও নূর বলেছে। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা। আছে না কোরআনে? আমরা দোয়া তো পড়ি আল ইসলাম নূরুন ওয়াল কুফরু যুলুমাত। আর ইসলাম নূর, কোরআন নূর, রাসূল নূর। রাসূলের মেয়ে হযরত রুকাইয়া, হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন ওসমান বিয়ে করেছে। এইজন্য ওসমানকে বলা হয় যুন্নুরাইন। এর নূর বলতে তুমি কি বুঝলা? নূর মানে তো হলো দামি জিনিস, নূর মানে হেদায়েতের আলো, নূর মানে একটু আলোকবর্তিকা, যা দেখে মানুষ পথ খুঁজে পায়। এখন যেই ঘরে হযরত রুকাইয়া থাকে ওই ঘরে বাতি লাগে না, ঠিক না? যেই ঘরে উম্মে কুলসুম ঘুমাতেন সেই ঘরে বাতি লাগতো না। যেই ঘরে কোরআন থাকে সেই ঘরে বাতি লাগে না। তো কোরআন না নূর, বাতি লাগবো কেন? কোরআন এক জায়গায় আল্লাহ বলছে মানুষ মাটির তৈরি। এখন রাসূল মুহাম্মদকে বলছে আপনি বলুন আমিও মানুষ। আরেক জায়গায় সে আল্লাহ বলে নূরুল্লাহ, ক্বাদ জাকুম মিনাল্লাহি নূর। এখন আল্লাহ তো দুই রকম কথা বলতে পারে না। এই জন্য আপনাকে রাসূল থেকে, হাদিস থেকে, তাফসীর থেকে সমাধান নেওয়া লাগবে। নূর বলতে বোঝানো হয় হেদায়েতের আলো। কিন্তু রাসূল আপনার মতো আমার মতো মানুষ, এর মানে কানলে চোখে পানি আসে, ক্ষুধা লাগলে খাওয়া লাগে। রাসূলুল্লাহ হাসে, রাসূলুল্লাহ কাঁদে, আঘাত করলে রক্ত বের হয়। রাসূলের বাবা আছে, মা আছে, তিনি বিয়ে করেছেন, তার বাচ্চা হয়েছে। উনার শরীর দেহ অবয়ব আপনার যেমন আমার যেমন, আল্লাহ উনাকেও বানিয়েছেন তেমন। তবে মদিনার মাটির মূল্য আরশে আজিমের চেয়েও বেশি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই মদিনার মাটি থেকে আল্লাহ রাসূলকে বানাইছে, ওই মাটির দাম অনেক বেশি। কিন্তু রাসূল নূর বলে আল্লাহর অংশ বানাইলে ঈমান থাকবে না। রাসূল মানুষ না এটা বললে ঈমান থাকবে না, কুফরি হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে, এমন কথা বলার মতো লোক আছে না নাই? এটা শিরক, এটা শিরক, এটা শিরক। কারণ গায়েবের মালিক একমাত্র কে? আল্লাহ। একমাত্র কে? আল্লাহ। বিরক্ত হচ্ছেন না তো? আরো কিছুক্ষণ শুনবেন? এই মাহফিলটা ভবিষ্যতে হোক চান? কারা কারা চান? আল্লাহকে হাত তুলে দেখান তো। নারে তাকবীর, নারে তাকবীর।
আমার বাইরে ডান হাতটা একটু তুলে রাখেন, একটু কষ্ট দেব, 30 সেকেন্ড। যেহেতু মাহফিলটা হোক আপনারা চান, মাহফিল কমিটিকে একটু সহযোগিতা করতে রাজি আছেন? 10, 20, 50, 100, 1000 কিছু ছাত্র ঢুকবে, আমিও পকেটে হাত দিচ্ছি, আপনারাও দেন, দিতে থাকেন নীরবে, আর আমি ওয়াজ চালাতে থাকবো, অসুবিধা নাই তো? উনাদের উপকার হয়ে গেল, আমরা আমাদের কাজে গেল। কিছু ছাত্র ঢুকে যান প্লিজ, আপনারা একটু পকেটে হাত দেন, যে যা পারে 10, 20, 50, 100, 1000, আল্লাহ যাকে যতটুকু তৌফিক দিয়েছে। মহিলা প্যান্ডেলে 2-4 জন মা বোন একটু দাঁড়িয়ে যান, কিন্তু উঠে পরিবেশ নষ্ট করা যাবে না। যে উঠতে চাইবে ওর পাঞ্জাবিটা একটু টান দিয়ে ধরে রাখবেন, সাহস করে। কিন্তু আপনি কোরআনের আইনের পক্ষে কাজ করেন না কেন? আরে কোরআনের আইনের পক্ষে কাজ করলে তো কোরআনটা সংসদে যাবে, আইন হবে আল্লাহর আইনে। তখন চাচা কয় সব জায়গায় ইসলাম ইসলাম করিও না, কয় না কারে বেড়া ইসলাম তো আমরাও মানি, কত সবটা মানেন না, সব জায়গায় করিও না মিয়া। এই কথা বলার সাথে সাথে কুফর হলো, কারণ হলো কোরআনের মাঝে আছে হলো ফিসসিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। আল্লাহকে সব জায়গায় ইসলাম ঢুকাও, আর হাজী সাহেব চাচা মিয়া কয় সব জায়গায় ইসলাম ইসলাম করিও না। আল্লাহর কথার সাথে মিল না অমিল, কোরআনের সাথে সাংঘর্ষিক কোন কথা বললে ঈমান থাকে না। আল্লাহ তাআলা বলছেন নবী মুহাম্মদ শেষ নবী, যারাই বলবে নবী মুহাম্মদ শেষ নবী না, কোরআনের সাথে মিল না অমিল, ঈমান আছে না গেছে? ওদেরটা গেলে আপনি যদি বলেন সব জায়গায় ইসলাম ইসলাম করিও না, আপনার ঈমান কেন যাবে না? কবর করছে মানুষ এভেলেবেল, শিরিক করছে মানুষ এভেলেবেল। ও ভাইরা আমার, শিরিক তো আজকে এত সস্তা হয়ে গেছে, শুধু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাই শিরিক করে না, হাজার হাজার মুসলমানের সন্তান শিরকে লিপ্ত হয়ে গেছে। যে জায়গায় একটা মাজার আছে, বন্ড পীরের মাজার যেখানে থাকে, সেখানে শিরকের বাজার তৈরি হয়ে যায়। আমার বন্ধু মুসলমানের সন্তানরা শিরক করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে যাইয়া পর্যন্ত মানুষ মুশরিক হচ্ছে। দুঃখ কারে কই, যে রাসূলকে ভালোবাসা ফরজ, রাসূলকে ভালো না বাসলে মুমিনি হওয়া যায় না। মুমিন হওয়ার জন্য রাসূলকে ভালোবাসা ফরজ। এবার আপনারা একটু বলুন তো, আমার দিকে তাকান, রাসূলের ভালোবাসা কলিজায় ছেলে মেয়ে মা বাবার চেয়ে কম হবে না বেশি হবে? জোরে বলুন, কম না বেশি? ইয়েস, কোরআনে আছে শুধু ছেলে মেয়ে নয়, মা বাবা নয়, রাসূলের ভালোবাসা মুমিনের অন্তরে থাকবে তার জানের চেয়েও বেশি। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, রাসূলের ভালোবাসা মুমিনের কাছে হবে তার নিজের জীবনের চেয়েও বেশি। এখন রাসূলকে ভালোবাসতে যায় ঈমান হারা হয় কেমনে? কেমনে হচ্ছে শোনো মুসলমান, লবণ ছাড়া তরকারি হবে না, ঠিক না? হবে? হরিণের মাংস বড় দামি, যদি কেউ 10,000 টাকা কেজি গোস্ত হরিণের বিক্রি করে, আপনি শোনেন আপনাদের কটিয়াদিতে এক ঘরে হরিণের মাংস বিক্রি হয়, কেজি 10,000। একটু আওয়াজ দিয়ে বলুন তো, 10,000 টাকা দিয়ে কেনার মতো লোক আছে না নাই? আপনারা অনেকে বলবেন যে জীবনও খাই নাই, আচ্ছা আধা কেজি হইলে 5,000 দিয়ে হইলো আনবো। অনেক মহিলা আছে বলে, দাতি রে হরিণের গোস্ত কোনোদিন খাই নাই, পুরা হইয়া গেছি, যা 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 এক পা হইলো আইনা খাওয়া, যাক না 2,500 টাকা। হরিণের গোস্ত 10,000 টাকা কেজি যদি বিক্রি হয়, কিনে আনবেন খাবেন, কিন্তু লবণ না দিলে খাওয়া যাবে? এবার বলুন তো একটু বন্ধু, 1 কেজি মাংসে 1.5 কেজি লবণ দিলে খাওয়া যাবে? 1 কেজি দিলে, আধা কেজি লবণ দিলে, তাহলে লবণ হবে কতটুকু? উত্তর হলো পরিমাণ মতো, সীমা লঙ্ঘন করা যাবে না। লবণ ছাড়াও তরকারি হবে না, আবার বেশি দিলেও খাওয়া যাবে না। রাসূলের ভালোবাসা হবে মুমিনের কাছে তার জানের চেয়ে বেশি। কেউ দ্বিমত আছে নাকি? জোরে বলেন, কোন দ্বিমত আছে? দ্বিমত করলে আপনি ঈমান হারা হবেন, কারণ কোরআনের এটা বিধান।
এই আয়াতের তাফসীর পড়েছি একটা তাফসীরে, তাফসীরটার নাম এই মুহূর্তে মনে নাই, নাকি আন্দাজ একটা কয়ে দেব? জায়েজ আছে? ওই তাফসীরের নাম আমার খেয়াল নাই। তাফসীরে পড়লাম মুফাসসির লিখলেন একটা উদাহরণ দিয়া, রাসূলকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসা কেমন শোনো মুসলমান। রাসূলের সাথে কোন সাহাবী যদি, কোন ব্যক্তি যদি রওনা দেয় সফরে, মরুভূমির পথ ধরে চলছে, দুইজনের হাতে আছে দুইটা পানির বোতল। এখন তারা চলতে চলতে মাঝে মাঝে পানি পান করে, করতে 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 পানির বোতল খালি হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের পানির বোতলে পানি শেষ, এক ফোঁটাও নাই। এবার রাসূল বোতলটা ফেলে দিছে, কিন্তু রাসূলের সাথে যিনি আছেন তার বোতলের একবারে তলার মাঝে এই 2-3 ফোঁটা সামান্য একটু পানি আছে। ওই পানিটা হলো তার সঙ্গীর হাতে। কিছুক্ষণ যাওয়ার পরে লাগছে দুইজনের পিপাসা, মরুভূমির রোদের মাঝে লাগছে পিপাসা, কিন্তু রাসূলের হাতের বোতলও নাই, পানিও নাই। ওই সঙ্গী যিনি আছেন তার বোতলে এত কম পানি আছে, দুইজনে ভাগ করে খাওয়াও যাবে না। ওই মুফাসসির বলেন এই টাইমে যদি রাসূলকে পানিটুকু না দিয়া ওই সাহাবী নিজে পান করে, তার ঈমান চলে যাবে, কাফের হয়ে যাবে। কারণ তার প্রমাণ সে দিয়ে দিল সে রাসূলকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে নাই। অথচ আল্লাহ বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, একজন মুমিনের কাছে নবীর ভালোবাসা হবে তার জানের চেয়েও বেশি। ওই বেটা নিজে পানি খাইয়া লাইছে, রাসূলকে খাওয়ায় নাই, তাহলে বোঝা গেল সে নিজের জানের প্রাধান্য দিছে, রাসূলকে নিজের জানের চেয়েও বেশি ভালোবাসতে পারে নাই। রাসূলের ভালোবাসার গুরুত্ব বুঝতে পারছেন তো? ওদের যুদ্ধের দিন যখন যুদ্ধ চরম ভাবে চলছে, মুজাহিদরা যুদ্ধের মাঠে দিক সেদিক ছিঁড়ে ছিটে গেছে, অতর্কিত হামলা করেছে কাফেররা এসে, তখন জান বাঁচানোর জন্য দৌড়াদৌড়ি করতেছে। রাসূলের পাশে একজন সাহাবী ছিলেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বিশ্ব নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দৌড়াদৌড়ি করা দরকার নাই, আমি তালহা আপনার জন্য ডাল হয়ে গেলাম। যেদিক থেকে তীর আসে হযরত তালহা সেখানে নিজের বুকটা পেতে দেয়। ও আমার ভাইয়েরা, নিজের বুকে ৭০টার মতো তীর হযরত তালহা নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে নিজের জীবনের চেয়ে বেশি, কিন্তু এখন ভালোবাসতে যায় রাসূলকে কি আল্লাহর সমান বানানো যাবে? আল্লাহর কাছে নেওয়া যাবে? এখন কিছু ভাই আছে আমাদের দেশে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে যায় খ্রিস্টানদের মতো সীমা লঙ্ঘন করছে। খ্রিস্টানরা হযরত ঈসা নবীকে ভালোবাসতে যাইয়া আল্লাহর ছেলে বানায়া দিছে, ঠিক না? এখন খ্রিস্টানদের ঈমান আছে না গেছে? ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালামের বাবা নাই, তাই তারা ঈসা নবীর বদনাম করত, বলতো ঈসা হলো ওয়ালাদুজ জিনা, নাউযুবিল্লাহ, ঈসা জারর সন্তান, নাউযুবিল্লাহ। বলতো জাকারিয়া আলাইহিস সালামের সাথে মারিয়াম নাকি গোপনে অন্যায় করছে, নাউযুবিল্লাহ। ইহুদিরা বলেছে, ইয়া মারিয়াম লাকাদ জিইতি শাইআন ফারিয়া, ও মারিয়াম তুমি জিনা করেছো। আমার ভাইয়েরা, এই ইহুদি জাতি তারা বড় দুষ্ট, তারা ঈসা নবীর বিরুদ্ধে অপপ্রচার চালাতো। খ্রিস্টানরা চিন্তা করলো আমাদের নবীর এরকম বদনাম করে, এখন ঈসার যে বাবা নাই কথা তো ঠিক, অভিযোগ তো বেঠিক না। ঈসার কি বাবা আছে নাকি? আপনারা কি মনে করেন? ঈসার বাবা আছে? ঈসা আলাইহিস সালামের বাবা নাই। ইহুদিদের অভিযোগ সত্য, বাবা নাই, কিন্তু তারা যেটা বলে অন্যের সাথে ব্যভিচার করেছে, অভিযোগ মিথ্যা। এখন বাবা নাই, তারা বলতেছে এখন আমাদের নবীর সম্মান তো বাঁচাইতে হবে। তখন খ্রিস্টানরা আবার বলল উনার বাবা দুনিয়ার কেউ না, উনার বাবা স্বয়ং আল্লাহ, ঈসা ইবনুল্লাহ, ঈসা হলো আল্লাহর ছেলে। নবীর সম্মান বাড়াইতে যাইয়া তারা সম্মান বেশি দিতে যাইয়া ঈমান আছে না গেছে? লবণ ছাড়া তরকারি হয় না, আবার বেশি দিও না, বেশি দিলে খাওয়া যাবে না। বউরে ভালোবাসা সুন্নাহ,
রাসূলুল্লাহ স্ত্রীকে ভালোবেসেছেন। আল্লাহর হাবিবের স্ত্রী মা আয়েশা বলেন, আমি যে জায়গায় চুমুক দিতাম গ্লাসের, রাসূল সেই জায়গায় মুখ লাগাইয়া চুমুক দিতেন। আমি মাংস যখন হাড্ডি চাবাইয়া রাখতাম, রাসূল আবার চাবাইতেন। বউকে ভালোবাসা সুন্নাহ, তাই বলে আদর কইরা মা ডাকা যাইব? ঝামেলা আছে না নাই? এখন কিছু ভাইয়েরা বোঝে না, না বুঝে তারা রাসূলকে মানুষই বলতে চায় না। তারা বলে রাসূল মানুষ না। ওই যে ভালোবাসা বাড়াইতে দেয়, সীমা লঙ্ঘন করে শিরিক করছে, কুফর করছে। অথচ আল্লাহর কোরআনে আল্লাহ কি বলেছেন? কুল ইন্নামা আনা বাশার। সুবহানাল্লাহ পড়েন। ও নবী আপনি বলুন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি মানুষ, মিসলুকুম তোমাদের মতো। কে বলেছে? আল্লাহ কয় মিসলুকুম, তোমাদের মতো মানুষ। তবে ইউহা ইলাইয়া, পার্থক্য আছে। আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না। এবং যত লোকের কাছে ওহী আসে, আমি হলাম সবার নেতা, তাই রাসূল হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। কিন্তু তিনি মানুষ না, এই কথা বললে ঈমান থাকবে না। কোরআনের এই আয়াত অস্বীকার করা হয়। এখন কিছু লোক আবেগে বলে রাসূল মানুষ না। তো আমরা জিজ্ঞাসা করি কি জিন নাকি? কয় না। ফেরেশতা? কয় না। তো কি? কয় কিও না। তাদের কেউ কেউ বলে মোহাম্মদ খোদা নিহি, আগর খোদা সে জুদা বি নিহি। মোহাম্মদ খোদা নয়, খোদার থেকে জুদাও না। নাউযুবিল্লাহ। কেউ কেউ তো বলে উনি তো আল্লাহ, তবে মানুষের রূপ ধইরা জমিনে আইছে, তিনি আল্লাহ। তারা গান বানাইছে, মানবেরই রূপ ধরিয়ে নবী এলেন ভবেতে, কুল্লু আলম লুটে পড়ে তাহার চরণ তলেতে। নাউযুবিল্লাহ। আমরা কি রাসূলের চরণে লুটে পড়ি? আওয়াজ করে বলুন, আমরা সিজদা দেই কাকে? রাসূল নিজে সিজদা দিতেন কাকে? এখন তারা কয় কুল্লু আলম লুটে পড়ে তাহার চরণ তলেতে। রাসূলকে তারা কি বলতে চায়? আবেগে মাথা ঠিক নাই। এখন তোমরা কি বলতে চাও বলো? আহমদের মিমের পর্দা তুলে দে রে মন, দেখবি সেটায় বসত করে আহাদে নিরঞ্জন। কই তিনি আহমদের মিমের পর্দা নিয়ে এসেছে, মিম তুলে দাও, হামজা হা মিম দাল, মিম সরায়া দেন না, আবার ঝামেলা করবেন। জি, এখান থেকে ঢোকে নাই কেন? ছাত্র কই? হ্যাঁ যাও, এই যুবক ভাইটা নাও, আসলে দিয়ে দিও। আমার বন্ধু বলছিলাম, বাংলাদেশে কিছু মানুষ এখন বলে রাসূল গায়েব জানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান তারা বাড়াইতে যাইয়া কোরআনের কয়েকটা আয়াতকে তারা অস্বীকার করে বসেছে। কারণ গায়েবের মালিক একমাত্র কে? জোরে বলেন, গায়েবের মালিক কে? যদি রাসূল গায়েব জানতেন তাহলে ওহী নাজিলের প্রয়োজনই হতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন নাজরানের খ্রিস্টানেরা, ইয়াসরাবের ইহুদিরা এবং মক্কার মুশরিকরা বিভিন্ন প্রশ্ন করত, রাসূলুল্লাহকে আটকানোর জন্য তারা আসতো। মনোযোগ দিয়ে শুনুন, কথা বলবেন না প্লিজ। রাসূলকে যখন প্রশ্ন করত, যে জবাব রাসূল জানতেন সেগুলো তিনি সাথে সাথে দিতেন। যে প্রশ্নের জবাব রাসূলের জানা থাকতো না, উনি বানায়া বলতেন না, ওহীর জন্য অপেক্ষা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানায়া কথা বলতেন না, ওহীর জন্য অপেক্ষা করতেন। তো তিনি গায়েব জানলে ওহীর জন্য অপেক্ষা করা কি দরকার? কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন শুনুন। আল্লাহ বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। ও নবী আপনি বলুন, আকাশ এবং জমিনে এক আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। কুল ইন্নামাল গায়বু লিল্লাহ। ও নবী আপনি বলে দিন, গায়েব একমাত্র আল্লাহর জন্য খাস। আল্লাহর কিছু গুণ আছে, যে গুণগুলো আল্লাহ ছাড়া অন্যের সাথে শামিল করলে ঈমান চলে যায়।
এখন আমাদের দেশে কিছু আবেগী মুসলমান আছে, বলে রাসূল নাকি সব জায়গায় হাজির নাজির। এমন কথা বলার মতো লোক আছে না নাই? তারা বলে রাসূল নাকি হাজির, রাসূল নাকি নাজির। ও মিয়া, সব কিছু দেখা, সব জায়গায় হাজির থাকা, সব কিছু খবর রাখা, এটা একমাত্র আল্লাহর সিফাত। এই সিফাত আল্লাহ ছাড়া কারোর সাথে দেয়া যাবে না। খায়বারের এক ইহুদি নারী ছাগলের মাংসের সাথে বিষ মিশাইল। বিষ মিশাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিল। রাসূল তার বাড়ি দাওয়াতে গেলেন। আল্লাহর হাবিবের সাথে ছিল একজন সাহাবী, তার নাম ছিল হযরত বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব হযরত বিশরকে সাথে নিয়ে ওই মহিলার ঘরে খেতে বসলেন। সে ছাগলের মাংস রাসূলকে খাওয়াচ্ছে। এক টুকরো রাসূল নিজে খেলেন, আর এক টুকরো ওই সাহাবী, পুরুষ সাহাবী বিশর খেলেন। এবার মাংসের ভিতর থেকে আওয়াজ আসলো, ইয়া রাসূলুল্লাহ, আর খাবেন না, মাংসতে বিষ মিশানো আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিশর আর খেও না, আর খেও না। ওই মহিলাকে ডাকলেন, এই মহিলা, এদিকে আসো, মাংসতে বিষ মিশাইছে কে? মহিলা তখন কাঁপতে শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি মিশাইছি। কেন মিশাইছো? মহিলা বলে, আপনি আল্লাহর রাসূল কিনা তা পরীক্ষা করতে চেয়েছি। যদি আপনি রাসূল হন, আমার বিশ্বাসে বিষ খাইলে আপনার অসুবিধা হবে না। আর রাসূল যদি না হন, তাহলে বিষ খাইয়া মইরা যান, আপনার জ্বালা থেকে আমরা বাঁচলাম। প্রিয় নবী বললেন, তাই নাকি? শত্রুতা করে খাওয়া নাই? কয় না। পরীক্ষা করার জন্য খাওয়াইছো? কয় জি। তাহলে তোমার ছেড়ে দিলাম। কিন্তু কিছুক্ষণ পরে হযরত বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন বিষক্রিয়ায়। এবার প্রিয় নবী বলেন, কোরআনের আইন হলো কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। কেউ যদি কাউকে হত্যা করে, ইসলামের কিসাসের বিধান ফরজ, তাকেও হত্যা করো। এখন তো মহিলাকে আর ছাড় দেয়া যাবে না, ওই মহিলাকেও হত্যা করো। প্রশ্ন হলো, রাসূল যদি সব জায়গায় হাজির নাজির থাকতেন, তাহলে বিষ মিশানো মাংস কেন খাইলেন? ওই সাহাবী যে মারা গেল, কামটা কি হইল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল লোক আসলো দূর থেকে। ওই গোত্র ছিল, নাম ছিল উসাইয়া। ওই গোত্রের লোকেরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসলমান হয়েছি। উসাইয়া গোত্রের লোক, আমাদেরকে কোরআন ইসলাম শেখানোর জন্য কিছু সাহাবী দেন, বড় বড় আলেম। আমাদের এলাকায় তারা ইসলাম প্রচার করবে, আমরা হাজার হাজার মানুষ আছি। ওখানে আরো দুইটা গোত্র ছিল, নাম ছিল রেআল, আর একটার নাম যাকওয়ান। বলে, আমরা তিন গোত্রের হাজার হাজার মানুষ আছি, আমাদেরকে ইসলাম শিখাবে। আল্লাহর হাবিব খুশি হয়ে গেলেন। 70 জন বড় বড় আলেম সাহাবীকে বাছাই করলেন। বললেন, তোমরা যাও, ওই রেআল, যাকওয়ান, উসাইয়া এই গোত্রের লোকদেরকে ইসলাম শিখাও। এই লোকগুলো ওই 70 জন সাহাবীকে সাথে নিল। সাথে নিতে নিতে এক জায়গায় মাউনা নামে একটা জায়গা, ওখানে একটা কোপ ছিল। ওই কোপের কাছে গিয়ে 70 জনকে নিয়ে বসলো। এর মাঝেই বাকি লোকেরা আসলো, ওই 70 জনকে সে অতর্কিত হামলা করে শহীদ করে ফেললো। সহিহ বুখারীতে এসেছে বীরে মাউনার ঘটনা। 70 জন সাহাবীকে এক জায়গায় শহীদ করে ফেললো। আল্লাহর হাবিব এত কষ্ট পেয়েছেন, এই লোকগুলো এত বড় বিশ্বাসঘাতক, তাই তিনি নামাজের মাঝে লাগাতার 1 মাস পর্যন্ত কুনুতে নাযিলা করে বদদুয়া দিয়েছেন, আল্লাহুম্মা আলাইকা বিররাল, আল্লাহুম্মা আলাইকা বিযাকওয়ান, আল্লাহুম্মা আলাইকা বিল উসাইয়া ফাইন্নাহুম আসাতিল্লাহ ওয়া রাসূলুহু। আল্লাহ, তুমি এর এল যাকওয়ান উসাইয়া গোত্রের উপর গজব নাজিল করো, গজব নাজিল করো, গজব নাজিল করো। তার আল্লাহকে এবং তার রাসূলকে বড় কষ্ট দিয়েছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, রাসূল যদি হাজির নাজির হতেন, তারা যে আসার আগে গোপনে পরিকল্পনা করছে মিটিং কইরা, রাসূল কি এটা জানতেন না? রাসূলের স্ত্রী হযরত মা আয়েশার চরিত্র অপবাদ দিয়েছিল, ইফকের ঘটনা সূরা নূর পড়লে পাবেন। আব্দুল্লাহ ইবনে উবাই সহ একদল মুনাফিক বলেছে, রাসূলুল্লাহ স্ত্রী
উনি নাকি সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাত কাটাইছে। নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব হাজির নাজির হলে সে ঘটনা কেন জানলেন না? কোরআনের আয়াত নাজির হওয়ার আগ পর্যন্ত মা আয়েশা বলেন, আমি কাঁদতে কাঁদতে কাঠের মতো শুকিয়ে গিয়েছিলাম, আমার কলিজা ফেটে যাওয়ার উপক্রম হয়েছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আমাকে বিশ্বাস করতে চায় নাই। পরে আল্লাহ আয়াত নাজিল করে আমার চরিত্রের পরিচ্ছন্নতার খবর দিয়েছে। আল্লাহর হাবিব মেরাজ থেকে ফিরে আসলেন। ফিরে আসার পর মক্কার কাফেররা বিশ্বাস করলো না মেরাজ। তাদের মাঝে একজন লোক ছিল, যার নাম ছিল মুতঈম ইবনে আদি। সে রাসূলুল্লাহকে প্রশ্ন করলো, ও ভাতিজা, তুমি যদি গত রাতে যেয়ে থাকো মসজিদে আকসাতে, তাহলে বলো তো মসজিদে আকসার দরজা জানালা কয়টা? আল্লাহ রাসূল বলেন, সাআলুনি আন আশিয়া লাম আসবুতহা। সহিহ মুসলিমের হাদিস। তারা আমার এমন প্রশ্ন করলো যে প্রশ্নের জবাব আমার কাছে ছিল না, কারণ আমি তো মসজিদে আকসায় গেছি, তবে দরজা জানালা তো গুনতে যাই নাই। এখন যদি বলি জানি না, তারা হাততালি দিয়ে বলবে যাওই তো নাই, জানো কেমনে? তারা চেয়েছে আমার মুখ থেকে কথাটা বের হোক, আমি বলবো জানি না, এতে তারা খুশি হয়ে যাবে। কিন্তু আমি তো বাস্তবেও জানি না দরজা কয়টা, জানালা কয়টা। ফাকারিবতু কুরবাতান লাম আকরুব মিসলুহা কাত্তু। রাসূল বলেন, এমন বিপদে পড়ে গেলাম, এই জাতীয় বিপদে আর জীবনে কোনোদিন পড়ি নাই। কি যে বলি। ফাজাল্লাল্লাহু লিল বাইতুল মুকাদ্দাস। হঠাৎ করে দেখি আমার আল্লাহ পুরা বাইতুল মুকাদ্দাস আমার সামনে হাজির করে দিয়েছে। তো রাসূলুল্লাহ যদি গায়েব জানতেন তাহলে বিপদে পড়লেন কেন? বাইতুল মুকাদ্দাস হাজির করা কি দরকার? এজন্য কোরআনে আল্লাহ বলছে, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। তোমরা বেশি ভালোবাসা দেখাইতে যায় শিরক করছো। না বুঝার কারণে ভাইরা বলে, রাসূলুল্লাহ যদি গায়েব না জানেন, তাহলে যখন যুদ্ধ হলো মুতায়, ওই মুতার যুদ্ধে তো রাসূলুল্লাহ যান নাই। সেখানে তিনজন বড় বড় সাহাবীকে নেতা বানাইছে। হযরত যায়েদ বিন হারিসা মুতার যুদ্ধের সেনাপতি, জাফর তাইয়ার মুতার যুদ্ধের সেনাপতি, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মুতার যুদ্ধের সেনাপতি। রাসূল তিনজনকে সেনাপতি বানায়া পাঠালেন। তারপরে বললেন, এই তিনজন যদি শহীদ হয়ে যায়, তোমরা তোমাদের মাঝে পরামর্শ করে আরেকজনকে সেনাপতি বানায়া যুদ্ধ চালায়া নিও। রাসূল থেকে গেলেন মদিনায়। এখন মদিনার মসজিদে রাসূলুল্লাহ বসে আছেন। তার চোখ থেকে অঝরে পানি পড়তেছে, দাড়ি বেশে বেশে পানি বেয়ে বেয়ে পানি নিচে পড়ছে। রাসূলুল্লাহ বলতেছেন, আমার জাফর শহীদ হয়ে গেছে। ও সাহাবারা শোনো, আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেছে, আমার যায়েদ শহীদ হয়ে গেছে। এখন রাসূল মদিনায় মুতার যুদ্ধ হয়, মাইলের পর মাইল, শত শত মাইল দূরে। রাসূল গায়েব না জানলে এ খবর দিলেন কেমনে? রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের আগে দাজ্জাল আসবে, গায়েব না জানলে কেমনে কইলেন? রাসূল বলেছেন পশ্চিম দিকে সূর্য উঠবে, তো না জানলে গায়েব কেমনে কইলেন? আমরা তার জবাব দিতে চাই কোরআন থেকে। আমার আল্লাহ বলেন, মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রাসূল বানায়া কথা বলে না, যা বলে সব আমার ওহী। গায়েব জানানো ওহী আছে। ঈমান চলে যাবে কুফরি করলে, শিরিক করলে। এই জন্য কুফর শিরিকের ব্যাপারে সতর্ক থাকবেন। রাত অনেক গভীর হয়ে গেছে, কুফর নিয়ে বই লিখলাম, এটা নতুন বই নেবেন। শিরিক নিয়ে একটা লিখেছি, বাংলাদেশে চলমান 29টা লিখছি, চলমান 29টা শিরিক লিখেছি, অ্যাভেলেবেল করছে মানুষ। ওই বই পড়ার পর আপনার কাছে মনে হবে ইন্না লিল্লাহি কাম তো আমিও করতেছি। যদি আপনার মাঝে শিরিক থাকে, কুফর থাকে, এখনো তাওবা করা দরকার আছে না নাই? তাওবা করেন না, উপায় নাই। ঈমান ছাড়া বললে উপায় নাই। নেফাকে ইতিকাদি করলে ঈমান থাকে না। আমাদের দেশের আলেম ওলামারা নেফাক নিয়ে ওয়াজ করে, অধিকাংশ মাহফিলে হয় আয়াতুল মুনাফিকে সালাস। মুনাফিকের আলামত কয়টা? কথা বলেন না ভাইরা, কয় আলামত? এই বইটা আমি লিখছি 28টা। ওই 3টার হাদিস ঠিক আছে, কিন্তু আরো যে আছে এগুলো আলোচনায় আসে না।
অথচ কোরআন এবং হাদিস থেকে আমি কেটে কেটে বের করেছি মুনাফিকের 28টা আলামত আছে। এখন যদি ওই আলামত আপনার ভিতরও থাকে, এগুলো ফাঁকসাপ করে তাওবা দরকার আছে না নাই? বেদাত করলে আমল কবুল হবে না। আমল হলো জান্নাতে যাওয়ার দ্বিতীয় শর্ত। কিন্তু বাংলাদেশে अवेलेबल বেদাত আছে না নাই? ওই বেদাত নিয়ে বই লিখেছি, চলমান 38টা লিখছি। ওই বইটা স্টেজে আছে। এই যে বন্ধু, ঈদে মিলাদুন নবী আইলে একদল লোক রাস্তায় নামা যায়, অথচ প্রিয় নবী মুহাম্মদ ঈদ করেছেন 2টা, তারা ঈদ বানাইছে 3টা, এবং তারা বলতেছে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। এটা নাকি আরো সেরা। অথচ আল্লাহর হাবিব উনার পুরা জীবনে একদিনও নিজের জন্মদিবস পালন করেন নাই। রাসূলের ইন্তেকালের পরে সাহাবারা জীবিত ছিলেন 90 বছর। 101 হিজরিতে সর্বশেষ সাহাবী মারা যায় আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। 90 বছর জীবনে সাহাবারা রাসূলের জন্মদিবস পালন করে নাই। আর এখন শুধু জন্মদিবসে পালন করে না, ওই দিবসে মিছিল করে এবং কেকও কাটে। আজান দেয়, আজানের আগে দুরূদ শরীফ পড়ে। আসেনি একদল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত বেলাল এবং আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন রাসূলের মুয়াজ্জিন ছিলেন। ওই দুইজন আল্লাহু আকবার বলে আজান শুরু করেছে। আজানের আগে কোনো দুরূদ পড়তে রাসূল বলেন নাই। আরো কত বেদাত এই দেশে আছে। যদি আমল কবুল হতে চান, তাহলে বেদাত গুলো থেকে নিজেকে মুক্ত করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যত শিরক আছে, কুফর আছে, বেদাত আছে, খোরাপাত আছে, দ্বীন বিরোধী কর্মকাণ্ড আছে, সবগুলো থেকে আমাদেরকে মুক্ত থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।